আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। না জানিলে হযরত হক সদরি বদরি কায়নাত নূরে চশমে अंबिया चश्मा नूरे चश्मे अंबिया चश्मा चेहरा गे तो ये अल्लाहुम्मा सय्यिदना मौलाना وعلى آله سيدنا لا إله حضور سے لا إله بلو لگے لا إله नहीं कोनो माबूद अल्लाह छड़ा नहीं कोनो माबूद अल्लाह छड़ा ला इलाहा हज़ूर ला इलाहा बोली ला इलाहा बैजना मजरूजा सैरो ना अरे माँ बाबर खिदमत बोइलो ना बैजना मजरूजा सैरो ना बाबा बाबर खिदमत अरे पर्दा पोशिदा सैरो ना नमर नूर नबी के बोइलो ना ला इलाहा हज़ूर ला इलाहा बैजन बहु दूरे मदीना अमरा के मैंने जाबो जानी ना बैरे बहु दूरे मदीना अमरा के मैंने जाबो जानी ना दोया लल्ला दोया कोड़े दोया लल्ला रे पोराओ मोनिर बासोना ला इलाहा हज़ूर ला इलाहा हज़ूर ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটি জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। আর প্রাণ জ্বলবে সেই বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা খুশি না বেজার? আজকে এই ঐতিহ্যবাহী সিলামি জামে মসজিদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সভাপতিত্ব করবেন কারি হযরত মাওলানা মোহাম্মদ আসগর আলী সাহেব, সিলামি জামে মসজিদের খতিব, এবং আজকের যিনি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আলী সাহেব, সহকারী কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড হবিগঞ্জ, এবং মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব বিশিষ্ট মুরব্বী সিলামি। আজকের যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসির কুরআন
সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা জিএন শাহজাহান বিপ্লবী সাহেব কুমিল্লা, আমার ভাই তাজুল ইসলাম বিপ্লবী সাহেব এবং শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, এছাড়া আরো গণমান্য ব্যক্তিবর্গ আশেপাশে রয়েছেন এবং আমার সামনে অনেক মুরব্বী বাবাজিরা রয়েছেন, আমার যুবক ভাইরা রয়েছেন, পর্দা নিশিরে মারালেন মা বোনেরা রয়েছে, মহিলা প্যান্ডেলের মধ্যে অনেক মা বোনরা এসেছে, ছোট ছোট কচি কচি সোনামণিরা রয়েছে। প্রত্যেকদেরকে আমি বলবো আজকে আমরা এই বেহেশতের বাগানের মধ্যে এসে খুশি না বেজার। এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করব, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ, থাকবো না। আমি হাবিবুর রহমান আশিকি একদিন থাকবো না, নাই নাই নাই। আমার দাদাটারে অনেক এক কবর শোয়া নিজেরাকে রেখেছিলাম, আমার দাদি দুনিয়াত নাই, আমার সামনে অনেক মানুষ, অনেক আব্বাজিরা রয়েছে, যুবক ভাইরা রয়েছে, অনেকের জনম দুঃখী মাটা দুনিয়াত নাই, অনেকের আব্বা নাই, অনেকের আপনজন দুনিয়া চাইরা কবরের মধ্যে চলে গেছে। এই যে আমাদের সামনে মসজিদ, এই মসজিদের মধ্যে অনেক মুসল্লি কাতার, সামনের কাতারে ছিল, পিছের কাতারে ছিল। আজকে যদি কাতারের মধ্যে যাইয়া খুঁজেন, কিন্তু তাদেরকে যাইয়া কাতারের মধ্যে পাবেন না। অনেক মানুষ ইতিকাফ করেছিল ওই মসজিদের মধ্যে, রোজা রেখে কিন্তু ইতিকাফ করেছিল। আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে নামাজ এবং রোজার গুরুত্ব। এমন একটা বিষয় দিয়েছেন যেখানে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের মধ্যে এসে আমরা নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? এই মসজিদের অনেক সভাপতি এখানে আছেন, মাহফিল কমিটির সভাপতি সাহেব রয়েছেন, ওনারে যদি জিজ্ঞান, অনেক মানুষ মসজিদের মধ্যে ছিল, নামাজগুলি পড়তো, রোজা রেখে চলে ইতিকাফ করেছিল। আজকে যদি সারা গ্রামে পূজাপুজি করে, কিন্তু মসজিদটা পড়ে আছে, ওই মানুষটা দুনিয়াত নাই, আসল ঠিকানায় চলে গেছে, যেই ঠিকানাটার নাম হয়েছে কবর, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জন্য আমার আব্বাজিরা গো, ও আমার মা বোনেরা, আজকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে নামাজ এবং রোজার গুরুত্ব। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমাদের আরেকটা পরিচয় হচ্ছে আমরা হয়েছি উম্মতে মুহাম্মদী, যেই নবীর দাম হয়েছে সমস্ত নবীদের ঊর্ধ্বে। উম্মতির মধ্যে আমরা হয়েছি, দুনিয়ার মধ্যে যত উম্মত আগমন করেছে তাদের মধ্যে আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে কোন না? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة। الجنة الله رب العالمين কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন,
হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এতে বুঝলাম কি, ইসলামের মধ্যে যদি ঢুকতে হয়, ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে হয়, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি প্রশ্ন করা হয়, আল্লাহ গো কিভাবে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব? আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য দুনিয়াত পাঠাইলাম। ও আল্লাহ, আমরা কি ইবাদত করব? আমার নবী ঘোষণা দিয়েছে, قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة الصلاة لوقتها। যত ইবাদত রয়েছে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হয়েছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন নামাজের কথা উত্তম ইবাদত বললেন? রোজা রাখলে কথা বলা যায়, রোজা রাখলে কথা বলা হয়, নামাজের মধ্যে কথা বলা যায় না। হজ করলে কথা বলা যায়, নামাজের মধ্যে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ হবে কার? কথা বলে না। নামাজ হবে কার? নামাজ পড়লে নীরব। নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বললাম, আমি প্রশংসা হলো কার? কথা বলবেন, নাইলে বুঝবো আমি আপনারা বুঝেন নাই। খারাপ লাগতেছে? আমি কি গান গাইতেছি? কোরআন হাদিসের বাইরে কথা বলছি? তাইলে আপনারা কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ প্রশংসা হয়েছে কার? বিসমিল্লাহ প্রশংসা হয়েছে কার? লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা হয়েছে কার? নামাজ যখন আপনি শুরু করেন, বিসমিল্লাহ কেন পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়েন না? সুবহানাল্লাহ কেন পড়েন না? ওই সময়ে কেন আলহামদুলিল্লাহ বলে আপনি শুরু করেন? একটা প্রশ্ন রইল। আরেকটা প্রশ্ন হইল, আমার নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়েছে বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আমার পাশে মুক্তিযোদ্ধা কমান্ডার সব রয়েছেন, আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি আপনার বয়স অনুমানিক হয়তো 60 হবে, 70 হবে, 78, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 68 বয়স। এখন যদি ওনাকে জিজ্ঞেস করি, কমান্ডার সাহেব 65 বছর হয়েছে আপনার, নিম্নতম আপনি 15 বছর বা 12 বছর থেকে নামাজ পড়েন, ও কমান্ডার সাহেব আপনি তো 50 বছর ধরে নামাজ আদায় করতেছেন, এই 50 বছরে তো আপনি চাবি পাইয়া গেছেন। কথা কোন ঠিক না? আপনারা সবাই বলেছেন নামাজ বেহেশতের চাবি, তাইলে আমি বলবো আপনারা সবাই নামাজ চাবি পাইয়া গেছেন। কথা বলে না, চাবি পাইছেন? তাইলে আপনাদের তো আর কোনো সমস্যা নাই, টেনশন নাই, দৌড় দিয়া চাবি দিয়া জান্নাতে চলে যাইবে। কথা কয় না? তাইলে আমি বলবো আপনাদের টেনশনে নাই। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
নামাজ পড়েও কিন্তু জাহান্নামে যাবে। নামাজিরা জাহান্নামী। ও আল্লাহ, বুঝলাম না নামাজ পড়ে আবার জাহান্নামে কেমনে যাইব? অন্য আয়াতে আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তুমি গাট্টি গাট্টি নামাজ পড়েছো, গাট্টি গাট্টি নামাজ পড়ে ইবাদত করেছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি নামাজ পড়েও কিন্তু তুমি জাহান্নামী। ও আল্লাহ, বুঝলাম না, এত ইবাদত করলাম, 50টা বছর নামাজ পড়লাম। আমার নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়েছে বেহেশতের চাবি। আমি দুইটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে নামাজ এবং রোজার গুরুত্ব। নামাজ এবং রোজার গুরুত্ব আমরা অনেক হুজুরা দেখবেন মসজিদের মধ্যে যখন রমজান শরীফ আসে তখন একটা ওয়াজ করে। ও হুজুর, কি ওয়াজ করেন? ওই সময় সবাই ওয়াজ করে যারা রমজানের রোজাগুলি রাখবে, যারা নাকি রোজা রাখবে, তারা একটা দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। ওই দরজা হচ্ছে রায়হান নামক দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। এবার যদি প্রশ্ন করেন, হুজুর, রোজাদাররা যদি একটা দরজা দিয়া জান্নাতে প্রবেশ করে, জান্নাত তো একটা নয়। কথা বলে, জান্নাত কি একটা নেই? জান্নাত কয়টা? কয়টা? কথা কয় না। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কি বেশি? ও হুজুর, জান্নাতের দরজার তো অভাব নাই। তাইলে জান্নাতের চাবি যদি একটা হয়ে থাকে গো, তাইলে রোজাদারের জন্য একটা দরজা নির্ধারিত। তাইলে আমি প্রশ্ন করি, আপনি চাবি পাইলেন, জান্নাত তো 8টা, কোন জান্নাতের চাবি পাইলেন? কোন দরওয়াজার চাবি পাইলেন? আপনি আমার একটু বুঝান। কথা কয় না। পারবেন নি বুঝাইতে? না না না, পারবেন না। তাইলে আপনারা বললেন জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী তো বলেছে নামাজ হইছে জান্নাতের চাবি। এবার যদি আমি একটা চাবি আপনারে দেই, কমান্ডার সাহেব, আপনারে আমি একটা চাবি দান করলাম, সবাই কইবেন মাশাআল্লাহ, আশিকি হুজুর তো এই কমান্ডার সাহেবরে চাবি দিয়া গেছে। এবার কমান্ডার সাহেব খুশি, আশিকি সাহেব আমারে চাবি দিয়া লাইছে। কিন্তু থালা কি নির্ধারণ করে দিছে? আরেকজন ডাক দিয়া কইল, ও কমান্ডার সাহেব, এত ফুর্তি করিয়েন না, আপনারা আশিকি হুজুর চাবি দিছে ঠিক, কিন্তু তালা তো আর নির্ধারণ করে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কমান্ডার সাহেব এই চাবি নিয়ে যদি এই বাসুদেবপুর বাজার, টিকের বাজারে যাইয়া যদি তালার মধ্যে গুথানো সরে ফিরা ছাড়ার কোনো পথ থাকবো না। আমার বাড়ির যদি যাইয়া গুথায় খামইব নি, উল্টা আরো পড়ব। কথা কয় না। তাইলে চাবি দে পাইলাম, কোন চাবি পাইলাম, কোন জান্নাতের চাবি পেলেন? আপনি আমার একটু বুঝায় আলো। তাইলে তো আর আপনার চিন্তা নাই। কিন্তু নামাজ, সব ডারাপ নামাজিরা কিন্তু জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, চাবি পাইবেন ঠিক, কিন্তু ওই নামাজিরা চাবি পাবে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। কোন নামাজি? ওই নামাজি হচ্ছে যিনি খুশু খুজু, যিনি হুজুরে দ্বারা তার অন্তর যিনি জেনে আল্লাহর ভয়ে থাকে, যার অন্তরে আল্লাহর ভয়ে থাকে, আল্লাহর ভয়ে যিনি নামাজ আদায় করবে। লোক দেখেন না নামাজ নয়, লোক দেখেন না নামাজ নয়। আমি অমুক মুরব্বী, আমি অমুক চেয়ারম্যান সাহেব, আমি অমুক মেম্বার সাহেব, যদি আমি নামাজ পড়ি না মানুষ আমাকে খারাপ বলবে। এজন্য যারা নামাজ পড়বে এদের নামাজি হয়েছে আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজিরা জাহান্নামে যাবে, আর যেই নামাজিরা খুশু খুজু নিয়া আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে, ওই নামাজি জান্নাতের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি।
ওয়াজ সারা জীবনে শুনেন, ওয়াজ যদি আসেন শোনার জন্য নয়, ওয়াজ কিন্তু অভিনয় করার জায়গা নয়। ওয়াজে আসেন শিক্ষার জন্য, কথা কয় না, ওয়াজে আসেন শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। ওয়াজ মাহফিল এমনিতেই ওয়াজ মাহফিল দেওয়া হয় না। কোন হুজুর আসাইবো, কোন হুজুর কান্দাইবো, এটার নাম সাধারণ বুঝুজুজি। আমি ওয়াজ ভুললাম এটা ওয়াজ নয়। আমি ওয়াজ আমার টার্গেট থাকতে হবে, হুজুর কি বলেছে সেটা আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু এজন্য নামাজ আমরা চাই কি চাই না? এজন্য আরে সর্বপ্রথম আমরা একটু আল ইসমে জাতের জিকির করব। রাজি আছেন? শরীরটা একটু গরম করার দরকার না? ব্যাটারি চার্জ করতে হইনি, চার্জ না দিলে কি আর চলবো না? এজন্য একটু ব্যাটারি চার্জ করে কি কর, জিকির হবে কার? জিকির করে আল্লাহ খুশি করে বেজার হবে, আল্লাহ গুনাহ হয়নি, বেদাত না ফতোয়া দিয়ে লাইবেন আবার। আমরা তো দোষ আছে, হুজুররা সুন্নি হুজুররা খালি জিকির করে। আরে বেটা জিকির করে মানলাম, কার জিকির করে? আল্লাহর জিকির করলে তোর অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? জিকির হবে কার? সবাই তো অন্তরটা নরম করে সেই আল্লাহর কে আমরা স্মরণ করতেছি, এই মন রেখে আমরা সবাই ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না দয়াল আমায় দৌড় সোন মশলা। আল্লাহ 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 কোন শাহাদনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ। কোন শাহাদনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ। দাও না বাজান আমায় দৌড় সোন মশলা। আল্লাহ আল্লাহ আমারে বলতে আমি নই রে তুমি মোর জীবন দয়াল, তুমি মোর জীবন মশলা। আল্লাহ দেখা দিয়া আগহ মুর্শিদ কোন জালানি বাহরওয়ান। দেখা দিয়া আগহ মুর্শিদ কোন জালানি বাহরওয়ান। দাও না দয়াল আমায় দৌড় সোন মশলা। আল্লাহ 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 কোন বহনে লো কাইলে রে মুর্শিদ, কোন বহনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মশলা। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মাতার নাই। আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর কইরা কইলা। আমি জানি গো দয়ালের নামে আসে কত জালা মশলা। আল্লাহ 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 বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মশলা। আল্লাহ 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 এই জহনমে প্রেম গড়িয়া কে রোয়া সে বালা। এই জহনমে প্রেম গড়িয়া কে রোয়া সে বালা। ও পহড় পড় দেখতে বালা অন্তর পয়রা
কইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মশলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কথা বলবেন না। নামাজ কেমন নামাজ হবে? যেই নামাজে আপনাদের জান্নাতের মধ্যে নিয়ে যাইব। কেমন নামাজ পড়বেন? ওই নামাজ হবে আল্লাহর ভয়ে নামাজ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা নামাজ পড়েও মিথ্যা কথা বলি, নামাজ পড়েও সুদ খাই। এরকম সমাজের মধ্যে আছে কিনা নাই? ওই চিল্লায় বলেন আছে কিনা নাই? সুদ খাইবেন, নামাজ পড়বেন। ঘুষ খাইবেন, নামাজ পড়বেন। মিথ্যা কথা বলবেন, নামাজ পড়বেন। মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন। গীবত করেন, নামাজ পড়েন। সুগুলকুরিও করে নামাজ পড়ে। মদ খায়, নামাজ পড়ে। জুয়া খেলে নামাজ পড়ে। গীবত করে নামাজ পড়ে। এই নামাজে কোনো লাভ হইব না। প্রথমে বলছি নামাজিরা জাহান্নামী। সুদ খাইতে খাইতে ভিতরটা জ্বালায় আলাইছে। সুদ খাইতে খাইতে শরীরটারে হারাম করে ফেলছে। ও সুদখোরের দল, কি জবাব দিবা? আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? সুদ খাইলা, দুনিয়ার আরাম করলা। আর দুনিয়াও, আমার নবী বলে, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। দুনিয়ার মধ্যে যারা হারাম খাইবে গো, দুনিয়ার মধ্যে যারা হারাম উপার্জন করবে, দুনিয়া যারা বেঈমান মুনাফিকি থাকবে, তাদের মধ্যে দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হবে, আল্লাহর ভয় থাকবে না, আমার নবীর আদর্শ থাকবে না। ওই সমস্ত মানুষদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, বেহেশত খানা। আর যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে, আমার নবীর আদর্শ মেনে মেনে চলবে, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টকর জায়গা। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, এসার নামাজ পড়ছেন, কষ্ট হইছে নি? কষ্ট হইছে, অবশ্যই কষ্ট হইছে। ফজরের নামাজ পড়লে কষ্ট হয়নি? ওই মিথ্যা কথা কই না। শীতের জন্য কষ্ট হয় না? যার কষ্ট হয় না, আমি কোনো নামাজ পড়ি না। শীতের দিনও এই যে বর্তমান ঠান্ডা মৌসুম, যখন লেপ গাদ দিয়া ঘুমায়া তাহেন কত আরাম লাগে। যেই সময় ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যেই ব্যক্তি ওই সময় উঠে ফজরের নামাজটা আদায় করে, ওদের জন্য হয়েছে জান্নাত, এবং ওই নামাজের জান্নাতে যাবে। কষ্টকর কথা কোন ঠিক কিনা? যারা কষ্ট বেশি করবে তারা কিন্তু পুরস্কারও বেশি পাবে। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীর আপনারা ঘটনা অনেকেই জানেন, তারপরও বলতে হয়, মাওলা আলীর পায়ের মধ্যে তীর লেগেছিল। এবার 12 জন সাহাবী গেছে মাওলা আলীর তীরটা খুলতে। মাওলা আলী ডাক দিয়ে কয়, ও ভাই সাহাবীরা গো, আপনারা আমার পায়ের তীর কইলেন না। আপনারা যখন আমার পায়ের তীরের মধ্যে টানটা মেরেন গো, আমার মনে হয় আমার কলিজাটা ছিঁড়া যাইতেছে। ও ভাই আলী,
ও ভাই আলী, তোমার তীর আমরা কখন খুলব? মাওলা আলী ডাক দিয়ে কয়, ও ভাই সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাব গো, তখন তোমরা আমার তীরটা খুলে পেইল। আমার নবী কয়, ও সাহাবীরা রে, মাওলা আলী বলেছে নামাজের মধ্যে তার তীর খোলার জন্য, নামাজের মধ্যে তীর খোলার জন্য। আর আমরার গায়ে একটা মশা যদি বয় নামাজের মধ্যে টুস করে তাহ মেরা দেয়। ইদিকে যদি একটা ফুকা বয় মেরা দেয়। আর মাওলা আলী কেমন নামাজি ছিল, মাওলা আলীর তীর নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, মাওলা আলীর তীরটা টেনে টেনে কুলেছে। আল্লাহু আকবার। মাওলা আলীর তীর কুলল। নামাজ যখন শেষ হয়ে গেছে, মাওলা আলী তাকায়া দেখতেছে সাহাবীর হাতের মধ্যে তীরখানা দেখা যায়। ও ভাই সাহাবী, তীর তোমাদের হাতের মাঝে কেমনে গেল? সাহাবী ডাক দিয়ে কয়, ও ভাই মাওলা আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তীরটা তোমাদের আমার পায়ে ছিল, তোমাদের হাতের মধ্যে কেমনে গেল? এবার ডাক দিয়ে কয়, ও ভাই আলী, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছিলা, আমরা তীরটা এত খুলতে এত কষ্ট হয়েছে, একজন নয়, দুইজন নয়, 12 জন সাহাবী তীরটা টেনে টেনে খুলেছে। ও ভাই মাওলা আলী তাকায়া দেখো, এই তীরের আগার মধ্যে কিন্তু এখনো গোশতের টুকরাটা লেগে আছে। আল্লাহু আকবার বলে। মাওলা আলী তাকায়া বলে, ওই যে তীরের আগা দেখা মাথা দেখা যায়, ওই তীরের মাথার মধ্যে গোশতের টুকরা এখনো লেগে আছে, রক্ত পড়তেছে। মাওলা আলী ডাক দিয়ে কই, ভাই সাহাবীরা রে, তোমরা কখন তীর খুললে আমি তো বলতে পারি না। হে যুবক, এই জন্য বলবো, তাকায়া দেখ কেমন নামাজি ছিল, আর তুই কেমন নামাজ পড়স। আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার। নামাজ যে ব্যক্তি পড়ে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজ যে ব্যক্তি পড়ে সে কোনোদিন সুদ খাইতে পারে না। নামাজ যে ব্যক্তি পড়ে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। নামাজ যে ব্যক্তি পড়ে সে মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য নামাজ ওদেরকেই ফিরে রাখে। কথা বলেন। এজন্য ওই নামাজিরাই জান্নাতি। ও ভাই আলী, তুমি তীর আমরা বের করলাম, তুমি কি বলতে পারো না? মাওলা আলী কয়, না না না, আমি কই তুই পারি না। সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়ে কয়, ভাই আলী রে, 12 জন সাহাবী টাইনা টাইনা হেসরায়া তীর করলাম, কিন্তু তুমি নামাজের মধ্যে কবর নাই, তুমি তোমার মনটা কোথায় ছিল? মাওলা আলী ডাক দিয়ে কয়, যেই মাত্র আমি নামাজে দাঁড়িয়ে গেছিলাম, আমি ওই সময় মাওলার সান্নিধ্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলাম। আরে ভাই, আমরার বাবা, আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াই আমরা কেতের কথা মনে হয়, নামাজে দাঁড়াইয়া বাজারের কথা মনে হয়, নামাজে দাঁড়াইয়া মনে হয় জুমার নামাজের মধ্যে যখন চলে আসি, মনে হয় কখন জামু ঘরে যাইয়া বিরিয়ানিটা খাইলাম, কখন যাইয়া রেস্ট করবো, জুমার মধ্যে জিমা। কথা কই না? কবর নাই, নামাজের কবর নাই, ঘুমের কবরে চইলা গেছে। কেমন নামাজি? খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। কেমন নামাজি? কিন্তু মাওলা আলীর পায়ের মধ্যে 12 জন সাহাবী টেনে টেনে তীরটা বের করছে, মাওলা আলী কিন্তু টের পায় নাই। কেমন মাওলা আলী ছিল যে মাওলা আলীর জন্ম আমার আপনার মতো নয়। মাওলা আলীর জন্ম হয়েছিল খানায়ে কাবায়। মাওলা আলী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা। কি নাম ছিল?
কিন্তু মাওলা আলীর স্ত্রীর নাম ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ওই ফাতেমার এই ফাতেমা এক নয়, মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা, কিন্তু স্ত্রীর নাম হয়েছে খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ওনার মা ফাতেমা যখন উনি খানায়ে কাবার ভিতরে মাওলা আলীর জন্মগ্রহণ করেছে, মাওলা আলী যখন দুনিয়াতে আসলো, আসার পর মাওলা আলী কথা বলে না, কান্দেও না, খান্দেও না, খায়ও না, ছায়ও না, চোখ দিয়া তাকায় না, জবান দিয়া কথা বলে না, এবং খানাও খায় না। কি করে না? খানা খায় না, জবান দিয়া সাউন্ড নাই, চোখ দিয়া দেখে না। এবার ওনার মা ফাতেমা যখন মাওলা আলী দুনিয়াতে এসেছে গো, এবার চিন্তা পইরা গেল, আমার সন্তান কথাও কই না, আমার সন্তান কানাও খাই না, আমার সন্তান চোখ দিয়েও চাই না। ফাতেমায় চিন্তা পইরা গেল, আল্লাহ তোমার ঘরের মধ্যে আমার সন্তানরে প্রসব করলাম, ও আল্লাহ তোমার ঘরে আমার সন্তান হইল, কিন্তু ওই সন্তান কেন খানা খায় না, ওই সন্তান কেন চোখ দিয়ে চায় না, ওই সন্তান কেন জবান দিয়া কথা বলে না? কথা বলা মানে কান্না করা। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজ যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে দেখবেন প্রথমে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? কান্না করে চোখ দিয়ে এইভাবে ভেবে তাহায়, কিন্তু মায়ের খানার জন্য পাগল হইয়া যায়। হো বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হো বন্ধুরে, যেই মাত্র মাওলা আলী কোনো কিছু করে না, ফাতেমা চিন্তা হইয়া গেল, কি করব কি করব। এবার অনেকের সামনে বলতেছে, এবার বলতেছে কি কোনো জবাব নাই, কি করব কি করব। এই বেদ একমাত্র রাহমাতুল লিল আলামিন বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিল ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আমার নবী ছিল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিকদের মহাগুরু আমগো নবীজি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আমগো নবীজি, ওই রকম একটা নবী দুনিয়া টুহাই ফাই বাড়ি। কি ভাষা কইতাছে আমরা বুঝিও না। ওই রকম একটা নবী টুহাইয়া ফাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু। কইতেন না আপনারা? বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। কথা বলেন ঠিক কিনা? ওই যুগে কি বিমান বালা কিছুই ছিল নি, ওই যুগে কি বিমান রকেট কিছুই ছিল না। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু। আবু বকরের সাপে কামড়াইছিল নি, নবীর তুতু দিয়া বালা হই করছিল নি। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আমগো নবীর তুতু দিয়া বালা হয়েছে। ওই যুগে কি উজা বাদ্দা, ওই যুগে কি উজা বাদ্দা ওগুলো ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জিরারি, ও যুবক ভাইরা, ও আমার সিলামির মা বোনেরা, মা ফাতেমা ডাক দিয়ে কই কি করব? বলে রাহমাতুল লিল আলামিনের চিকিৎসা নেও। যেই মাত্র আমার নবীর সামনে নিছে গো, নিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার সন্তান দুনিয়াতে আগমন করলো, কিন্তু আমার সন্তানে তো খানাও খায় না, আমার সন্তানে যে চোখ দিয়েও তাকায় না, আমার সন্তান তো কান্নাও করে না। ওগো নবীজি কি হইল আপনি বলেন? আমার নবী ডাক দিয়ে কয়ে ফাতেমা, সন্তানটা আমার কাছে দাও। যেই মাত্র সন্তানটা আমার নবীর কুদরতি
হাত মোবারকের মধ্যে দিছে, দেওয়া মাত্র গো আমার নবী এবার জিব্বা মোবারকটা ওই বাচ্চার মাওলা আলীর তার জিব্বা মোবারকটা আমার নবীর মুখ মোবারকের মধ্যে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার বলে মুখ মোবারকের মধ্যে যখন ঢুকায় যখন যেই মাত্র জিব্বা মোবারকটা আমার নবীর মুখ মোবারকের মধ্যে ঢুকায়া দিছে, ঢুকা মাত্র দেখা যায় ওই বাচ্চাটা মায়ের স্তনের মতো টেনে টেনে খাইতেছে। কানা স্টার্ট মায়ের স্তনের দুধ খায় নাই, খেয়েছে আমার রাহমাতুল্লিল আলামিনের তুথু মোবারক। জবান দিয়া কান্না স্টার্ট। এবার মারে ডাক দিয়ে কই ফাতেমা তোমার বাচ্চা এবার নাও, কান্না স্টার্ট হয়ে গেছে। এবার মা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো খানা তো খাইলো ঠিক, কিন্তু আমার সন্তানটা তো চোখ দিয়া দেখে না, চোখ দিয়া যদি না দেখবে গো তাইলে এই সন্তান নিয়ে আমি কি করব? ও নবী আপনি বলেন সন্তানটা চোখ দিয়া কেন দেখে না? আমার নবীর হাত মোবারকটা যখন এইভাবে মুখের মধ্যে মালিশ করছে রে, করা মাত্র দেখা যায় দুইটা চোখ দিয়া তাকাইতেছে। খানা স্টার্ট চোখ দিয়া তাকায়, কিন্তু কান্না এখন আসে নাই, কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো জবান তো খুলে নাই, কানা স্টার্ট হয়েছে, কি করব? আমার নবী কয় ও ফাতেমা রে, ও ফাতেমা এবার দেখবা তোমার ছেলের জবানটা খুলে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয় আলী রে তুমি কেন কথা বলো না? এই কথা বলা মাত্র জবান দিয়া কান্না তো আসে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে জবানে স্টার্ট হইয়া গেছে। আল্লাহু আকবার বলে কি শুরু হইছে? আর ওহন আমগুর মতো মৌলবী ফতোয়া দেয় ইয়া রাসূলুল্লাহ বেলা বিদাত বলে নাউজুবিল্লাহ কোন মাওলা আলীর জবান দিয়া প্রথম ইয়া রাসূলুল্লাহ শুরু হইছে, আর আমগুর মতো মৌলবীরা ফতোয়া দেয় ইয়া রাসূলুল্লাহ বলে বিদাত হয় নাউজুবিল্লাহ জোরে কোন। এই মাওলা আলীরে যখন ঘরের মধ্যে কথাগুলি ঘরের মধ্যে নিছে, নেওয়া মাত্র মাওলা আলী যেই মাত্র ঘরের মধ্যে নিছে, হঠাৎ করে মা ওইদিকে কিছু রান্না বান্না করতেছে, হঠাৎ করে ওইদিকে আয়েশা দেখে ওই মাওলা আলী উপর দিয়ে এইভাবে একটা সাপ দাঁড়ায়া গেছে। একটা সাপ হাতের মধ্যে মা ফাতেমা না ওনার মা মাওলা আলীর মা ফাতেমা হাতের মধ্যে একটা লাঠি নিছে, ওই সাপকে মারবে। হঠাৎ করে মনে আসলো আমার ছেলে তো সাধারণ কোনো জন্ম নয়, আমি যদি সাপটারে আঘাত করি গো এমনও হতে পারে সাপটা কিন্তু পাল্টা আঘাত করতে পারে। কি করব? না না না, সবকে আমি মারবো না। যে আল্লাহর ঘরের মধ্যে আমার পুতের জন্ম গ্রহণ করাইছে, যেই আমার পুতের চিকিৎসা রাহমাতুল্লিল আলামিন করছে রে, ওই বাচ্চারে আমি হেফাজত করবো না, আল্লাহর হাতের মধ্যে ছেড়ে দিমু, আল্লাহই তারে হেফাজত করবে। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটা হাতের মধ্যে সাপটারে দুইটা একটা আছাড় দিয়া বাচ্চাটারে সাপটা মেরে ফেলেছে। কেমন আলী ছিল উনার একটা গুণ বর্ণনা করার জন্য ঘটনাটা বললাম। মাওলা আলী যখন মনে আছে জায়গা, মাওলা আলী নামাজের মধ্যে তিরকুল ছিল, কথা কয় না, মাওলা আলীর তিরকুল ছিল বলতে পারে নাই। এবার এক পাগল মাওলা আলীর কাছে আইয়া বলতেছে, ইয়া ও মাওলা আলী তুমি না শুনেছি দেখলাম তোমার পায়ের মধ্যে তোমার একটা তীর কুলেছে, তুমি আঘাত পাও নাই, তুমি তোমার কবর নাই, এই তীরটা কোথা থেকে এলো? মাওলা আলী ডাক, নামাজের মধ্যে আমি যখন দাঁড়িয়ে গিয়েছিলাম, নামাজের মধ্যে সরাসরি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ কি মুমিনদের জন্য মেরাজ। কে বলছে? আরে বাবা যে বিষয় দিছেন এটা 2 ঘন্টায় সামান্য কিছু বুঝাইবার সুযোগ নাই, কি কথা বলবো।
মেরাজ কি কি মেরাজ? নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিনদের মেরাজ। আমার আল্লাহ আল্লাহর বন্দরে মেরাজ করাইছে কোথায় নিয়া? আরশ আজিমে আল্লাহর বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? কয়দিন ছিল? কথা কয় না, জানেন না ঘটনা? কয়দিন ছিল? 27 বছর। 27 বছর আল্লাহর কাছে আমার নবী বৈঠক করেছে, মিটিং করেছে। কয় বছর? বিরতি নাই, বিরতি নাই, বিরতি নাই। আমরা দেখা যায় কিছু সময় বইলে ওই বিরতি নিতে হয়, ভালো লাগে না। কথা কয় না? কিছু সময় বসলে বিরতি নিতে হয়, ভালো লাগে না। সারা রাত সারা দিন যদি এক জায়গায় বসে থাকি জিমায়া পুরা যায় না। কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধুর বাড়ি নিয়া, আল্লাহর বন্ধুরে আল্লাহর বাড়ি নিয়া গো 27টা বছর একসাথে বসেছে, কথাবার্তা বলেছে, কোনো বিরতি না। আমার নবী 27টা বছর মেরাজ থেকে আয়েশা যেই বিছানা থেকে মেরাজে গিয়েছিল, আয়েশা দেখতেছে ওই বিছানাটা এখনো গরম। আমনে যদি কেতার তল থেকে উঠতে যদি 5টা মিনিট ঘোরাঘুরি আয়া দেখেন বিছানা ভিজা, বুঝা যায় পানি ঢেলে তুই দিছে কেউ। কথা কয় না? কথা বুঝেন না আমার? আরে মিয়া, আমনাগো এলাকার মানুষ হয়ে যদি ভাষা বুঝেন না তো আর কিতা করব কোন? ওমা বুঝরাই নিবা ওহন কো বুঝরা না কিতা? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হইছে না, ওই ওলা ওই ওয়াজ করুন ওহন বুঝরা নি আপনারা? আচ্ছা ভালো হইছে। গভীর মনোযোগ। যেই মাত্র মাওলা আলী পাগল ডাক দিয়ে কয়, আলী তুমি যে তোমার তীরটা কোলেছিল, তুমি কোথায় ছিলা? বলে আমি আল্লাহর সাথে মোলাকাত করেছিলাম। আমরা নামাজের মধ্যে যখন দাঁড়ায়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নামাজ শেষ নি? নামাজ শেষ তো? আমি যে তেলাওয়াত করছি মাওলা আলী তেলাওয়াত করছে, তবে আমি যে আয়াত করছি ইডা পড়ে নাই। আল মাওলা আলীটা মাওলা আলী পড়ছে। কথা কোন ঠিক কিনা? আমি বুঝাইয়া দিয়েছি এইভাবে যখন নামাজ পড়েছে। এবার পাগল ডাক দিয়ে কয়, আলী তুমি যে নামাজ পড়েছো তোমার মনটা কোথায় ছিল? আলী ডাক দিয়ে কয়, আমি যখন তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম। আমরা যখন কোরআন তেলাওয়াত করি গো, আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করি বাস্তবে হকিকতে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কার সাথে কথা বলা হয়?
আল্লাহর হাবিব মেরাজে যখন গিয়েছিল, আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু তোমারে আমি 17টা জায়গা ঘুরে ঘুরে দেখাইলাম, বাবার নবী রে কয় তুমি খুশি নি? নবী কয় না না না, আমি খুশি না। আমি খুশি হইলে কি হইব? আমার এত সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছেন, আমার উম্মত গুলি তো জায়গাগুলি দেখে নাই। কেমন নবী, কেমন নবী! উম্মতের চিন্তা সব সময় করেছি। উম্মত তুই কি ওই নবীর চিন্তা একবার করছিস নি? কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী পাগল ডাক দিয়ে কই, তুমি আল্লাহর সাথে এইভাবে কি সাক্ষাৎ করো? বলে হ্যাঁ করি। তোমার নামাজ কবুল হয়েছে নি? 100% নামাজ কবুল হয়েছে। এবার ডাক দিয়ে কই, পাগল আলী রে, আমি তোমার কাছ থেকে একটা ফতোয়া জানতে চাই। ফতোয়াটা হলো, আমি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই তখন অনেক সময় আমার দুনিয়ার কথা মনে হয়। কি হয়? কি হয়? দুনিয়ার কথা মনে হয়। দুনিয়ার কথা মনে হইলে নামাজ হইব নি? মাওলা আলী কয় না। ও আলী, তাইলে আমি নামাজ পড়লাম, মনে হয় আমার নামাজ হয় নাই। আপনারা আমি জিগাই, কেউ আছেননি যে নামাজে খার হইলে কোনোদিন দুনিয়ার একটাও কথা মনে হয় না? গ্যারান্টি দিতে পারবেন নি? না না না, ও বন্ধুরা পারবেন না, ও আব্বাজিরা পারবেন না। মহিলা প্যান্ডেলের মা বোনরা জিগাই, আমার মা বোনরা বলবে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এবার পাগল এবার ডাক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, তাইলে আমি নামাজ দিয়ে পড়লাম, সারা জীবনের নামাজ কি আমার বরবাদ হয়ে গেছে? আলী কয় হ্যাঁ, তোমার নামাজ বরবাদ হয়ে গেছে। এবার একটা দর মারছে আমার নবীর দরবারে, ডাইয়ার কয়, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাওলা আলী ফতোয়া দিয়েছে আমার নামাজ নাকি কবুল হয় না, কারণ নামাজের মধ্যে সর্বসদা আমার দুনিয়ার কথা মনে হইয়া যায়। আমার নবী ডাক দিয়ে কয়, চলো আলীকে ডাকো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলীকে ডাকো আমার সামনে। মাওলা আলী যেই মাত্র সামনে দাঁড়ায় গেছে, এবার নবী কয়, আলী তুমি ফতোয়া দিয়েছিলে? বলে হ, আমি দিয়েছি। আলী রে, তুমি 2 রাকাত নামাজ আমার সামনে আদায় করো। তুমি যদি 2 রাকাত নামাজ আদায় করো আর তোমার নামাজ যদি কবুল হয়, ওই নামাজের জন্য আমি তোমাকে একটা চাদর পুরস্কার দিব। আমি একটা চাদর পুরস্কার তোমাকে দেব। মাওলা আলী চিন্তায় করলো, চাদর দিবে নবী? 100% যদি আমি আল্লাহ ইত্তাকুল্লাহ, ওই আল্লাহর ভয়ে যদি নামাজ আদায় করি, আমার নামাজ 100% কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করে মাওলা আলী যখন ওযু করেছে, নামাজের মুসল্লা যখন দাঁড়ায় গেছে, এই নামাজের 1 রাকাত যখন শেষ হয়ে গেছে, 2য় রাকাতের রুকুর মধ্যে যখন গেছে রে, যাওয়া মাত্র মনে হয়ে গেছে নবী যে আমারে চাদর দিব, ওই চাদরের রংটা কেমন হবে না জানি, কেমন দামি হবে। চাদরটার রংটা জানি কেমন হবে না জানি, দামটা কেমন হবে। এই কথা মনে হওয়া মাত্র হঠাৎ মাওলা আলীর সেন্স এসে গেল, নামাজের মধ্যে না দুনিয়ার কোনো কথা বলা ইয়াদ করলে নামাজ হবে না। আমার নামাজ তো হয় নাই। মাওলা আলীর অন্তরের মধ্যে 12টা বাজে গেছে। এবার তবু তো নামাজ ভাঙ্গা যাইব না। এখন যদি মাওলা আলী নামাজ ভাঙ্গে, লজ্জায় ফইরা যাইব। কথা কয় না? যদি আমার এখন যদি আপনারা মনে করেন একজনের যদি ওইরকম আমার এখন হুজুর আপনি যে ওয়াজ করতেছেন, আপনার ওয়াজ হইতাছে না, শরম লাগবনি আমার? মাওলা আলী যদি এবার সালাম ফিরাইয়া নেন, নামাজ হইছে নাম করে সালাম, নামাজ ভাঙ্গা লয়, শরম পাইব। মাওলা আলী এবার যখন নামাজ ভাঙ্গে নাই, যখন সালাম ফিরাইছে রে, মাওলা আলী চেহারা মলিন হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। মাওলা আলীর চেহারা মলিন। নবী তাকায় দেখতেছে, মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছিল, মাওলা আলীর চেহারাটা এত উজ্জ্বল উজ্জ্বল বর্ণ ছিল, কিন্তু মলিন হয়ে গেছে। ও আলী, তোমার চেহারা কেন এত কালো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, ও নবীজি, নামাজের মধ্যে কেন কালো জানেননি? কারণ আমার একটা কথা মনে হয়ে গেছে, আলী তুমি থামো। তুমি ওই পাগলের ফতোয়া দিয়েছিলে, এখন ওই পাগল উল্টা ফতোয়া তোমারে দিব।
ও পাগল, তোমার কাছে আমি রাহমাতুল লিল আলামিন জানতে চাই, আলীর নামাজ হইছে? পাগলে ডাক দিয়ে কই নবী গো, মাওলা আলী তো ফতোয়া দিয়েছে দুনিয়ার কোনো কথা মনে হইলে নামাজ হইতো না, সুতরাং মাওলা আলী যেহেতু দুনিয়ার কথা মনে হইয়া গেছে তার নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন। নামাজ হয় নাই, তাইলে বোঝা গেল। এবার আমার নবী বলল, ও পাগল, আমি তবে হ্যাঁ কেন একটা ফতোয়া আমি জারি করে যাই, যদি দুনিয়ার কথাও সেটা মনে হইয়া যায়, এটা অন্তর থেকে আসে না, শয়তান মানুষের পেছনে লেগে আছে। যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, নামাজে যদি বাড়ির কথা মনে হইয়া যায়, বাড়ির কথা অন্তরে মনে হইছে ঠিক, কিন্তু বাড়িতে তো আর যান নাই, কথা কোন ঠিক কিনা? নামাজে যদিও বাজারের কথা মনে হইয়া যায়, তবু বাজারে কিন্তু আপনি যান নাই। নামাজের মধ্যে যদি দাঁড়াইয়া কেতের আইলের কথা মনে হইয়া যায়, তবু তো কেতের আইলে আপনি যান নাই। এগুলি যদি কিছু মনে হয় রে, নামাজ চাইরেন না, কারণ শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের প্ররোচনায় পড়ে যদি মনে হয়, তবুও আপনার নামাজ কবুল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার উপর আল্লাহর ভয় অন্তরে থাকে, নামাজ যদি আদায় করতে পারেন 100% এই নামাজ দ্বারা আপনি জান্নাতে যাবেন, কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার বলেন হলে কেমন হতো, জোরে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী আপনি হবে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলো না, জন্ম আমার নবীর যুগে কেমন আগ্রহ হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দিনী কত আলোচনায় সাতাম আমিও বিরত, দিনী কত আলোচনায় তাকতাম আমিও দম, সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ, রাসূলের পিছে নামাজ পড়লে কি মন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু রে। নামাজ আমরা সবাই পড়ার দরকার আছে না নাই? নামাজ শুধু আমরাই পড়বো না, অতীতেও পড়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা মারহাবা। আজকে যিনি আমাদের প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, মনের মানুষ, আপনারা জানেন গত বছর উনি এসেছিলেন এখানে। আমার এক দৃষ্টিতে উনি আমার বন্ধুবর, অন্য দৃষ্টিতে হচ্ছে আমি 2 বছর আগে ওনার 2 বছর আগেও ওনার মসজিদের খতিবের দায়িত্বে ছিলাম। তো মারহাবা, উনি ইনশাআল্লাহ এসে গেছে, সময় মতো পৌঁছে যাবেন, আপনারা শুনতে পারবেন। আল্লাহুম্মা মাওলানা একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে,
নামাজ আমাদের পড়ার বিধান আছে না নাই? নামাজ কার হুকুম? নামাজ হবে আল্লাহর হুকুম। নামাজ শুধু আমরা পড়ার নির্দেশনা নয়, আগেও নামাজ পড়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমাদের আদি পিতাকে বাবা আদম, যিনি দুনিয়ার প্রথম মানুষ, কথা বলেন ঠিক কিনা? আদম নবী যখন দুনিয়াতে আগমন করেছে গো, 300 বছর কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? আদম 300 বছর কেঁদেছে। কাদার পরে এবার ডাক দিয়ে কই, ও মাবুদ মাওলা জিরে, আমি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআই দিয়ে তোমার কাছে মাফ চাইতেছি, আল্লাহ মাফ করে দাও। ওই নবীর উসিলায় তুমি মাফ করে দাও। কোন নবীর উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 300 বছর কাদার পরে এবার যখন বলছে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দাও, আল্লাহ কয়, ও আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাইলা? আল্লাহু আকবার। কাইফা আরাফতালে মুহাম্মদ, কাইফা আরাফতালে মুহাম্মদ। ও আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নাম কেন পাইলা? ফারাআইতু আলা আরশ সাকিল আরশ। আল্লাহু আকবার বলেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বি, ইয়া আল্লাহ ইয়া রাব্বি, ফারাআইতু আলা সাকিল আরশ। আল্লাহ গো, আমি যখন উপরে তাকাইলাম, আসমানের মধ্যে যখন তাকাইলাম, তাকায়া দেখতেছি আল্লাহ আপনার নাম মোবারকের সাথে মুহাম্মদ নাম মোবারক লেখা। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, যদি আপনার নাম মুবারকের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক থাকে, আর যদি না জানি উনি কত দামি, যার নাম আপনার নামের সাথে রয়েছে, আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কয়, আদম, এই 300 বছর কাদার দরকার ছিল না, যদি ওই মুহাম্মাদের নামটা তুই আগে লইতি। যেই মাত্র আল্লাহ ক্ষমা করে দিছে, ওই সময় আদম নবী জমিনের মধ্যে পড়ে তাহাজ্জুদের নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করেছিল। এটা আমাদের জন্য ফজরের নামাজ হয়ে গেছে। পাইলাম নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রথম ফজরের নামাজ কে পড়েছে? মনে রাখবেন কথাটা। প্রথম ফজরের নামাজ কে আদায় করেছে? আদম সফিউল্লাহ। জোহরের নামাজ পড়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। ফজরের নামাজ কে পড়ছে? এই মে এই এ বলা দাঁড়া, এই দাঁড়া, এই তালা 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 তালা। ফজরের নামাজ কেটা পড়ছে? কই তার কই আসছে? ফজরের নামাজ কে পড়েছে? কথা কয় না। মাশাআল্লাহ, আমার ভাই বন্ধুবর তাজুল ইসলাম বিপির সাহেব এসে গেছে। আমি অল্প সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ, যেহেতু নিয়ে এসে গেছে। ঠিক আছে নি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজটা খালি বইলে আমি শেষ করে দিব। ফজরের নামাজ কে পড়েছে? জোহরের নামাজ কে পড়েছে? আসরের নামাজ পড়েছে। 2টা রিওয়ায়াত রয়েছে, 2জন পয়গম্বর 2টা রিওয়ায়াত রয়েছে। সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। একজন পয়গম্বর উনি বলতেছে আমার হুকুম তোমরা মানো, ওনার উম্মতরা বলে আপনার আল্লাহর হুকুম আপনি পালন করেন, আমগুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তারা দিয়ে আমার কথা মানে না, ও আল্লাহ তুমি তাড়াতাড়ি গজব দাও। নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর লোকের বদদোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। এক হচ্ছে নবী রাসূল, 2 হচ্ছে মা বাবা, 3 হচ্ছে পীর মুরিদ, 4 নম্বরতে উস্তাদ। সুবহানাল্লাহ। এবার যখন পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ তারা তো আমার কথা মানে না, তুমি গজব দাও। আল্লাহ কয় তুমি নৌকার মধ্যে উঠো। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে যেই মাত্র উঠছে রে, এমন একটা প্লাট আসছে, এই প্লাটে দেখা যায় 40 হাত পানি জমিনে, 40 হাত পানি গাছের উপরে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
এবার এই নৌকাটা কিস্তিটা ঘুরতে 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 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করেছে, যাইয়া একটা পাহাড় আর ঘোরায় লেগেছে। ওই পাহাড়টার নাম হয়েছে জুদি পাহাড়। এই পাহাড়টা ইরাকের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার। এই জুদি নামক পাহাড়ের মধ্যে ঘোড়ায় যখন নৌকাটা লেগেছে, লাগা মাত্র দেখা যায় পানিও শেষ। ওই সময় পয়গম্বর দাঁড়াইয়া 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত আমাদের জন্য আসরের নামাজ হয়ে গেছে। আরেকটা রিওয়ায়াত হইছে, আরেকজন পয়গম্বর ডাক দিয়ে কয়ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর হুকুম মানো, আমার কথা মেনে মেনে চলো। ও পয়গম্বর রে, আপনার আল্লাহর গোলামি আপনি করেন, আমগুলো দরকার নাই। পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তাদের প্রতি তুমি গজব দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, রাত 12টায় আজকে তুফান হইব। কি হইব? পয়গম্বর একটা দৌড় মারছে, যাই একটা নৌকার মধ্যে উঠছে, কয় আমার জান চাচা আপন বান, চাচা গো আপন জান বাসা কইলেন একটা কথা। দৌড় মারছে, এবার নৌকার মধ্যে যখন উঠছে, উঠার পরে যখন নদীর মাঝখানে মাঝিরে ডাক দিয়ে কয়, মাঝিরে তুই ওকাটা তুই সার। যেই মাত্র নৌকা ছাড়ছে, সারা মাত্র দেখা যায় নদীর মাঝখানে যায় নৌকা এপারও যায় না ওপারও যায় না। আল্লাহু আকবার বলেন। এপারও যায় না এপারও যায় না। ও আল্লাহ কিছুই বুঝলাম না, নৌকা কেন যায় না? আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর একজন মানুষ নদীতে তুমি ফেলে দাও। কি করো? নদীতে তুমি ফেলে দাও। একজন মানুষ কারে নদীতে ফালাইব রে? ওই কেন দেখা যায় আরো 2 জন, একজন মহিলা একটা বাচ্চা, এবার আরো 2-4 জন মানুষ রয়েছে। ডাক দিয়ে কয়, আপনি কারে ফালাইমো? বলে আমনে চিন্তা করে কোন, বলে আমি ফুইরালাই। বলে না না আমনে দিতাম না, লটারি দেন। এবার লটারি যখন দিছে, লটারির মধ্যে দেখা যায় পয়গম্বরের নামটা উঠছে। এবার পয়গম্বর কি করব? বলে আমনের নাম হচ্ছে আমনেই ফরেন। পয়গম্বর যেই মাত্র লাভ দিছে, লাভ দেওয়া মাত্র দেখা যায় নৌকাটা দৌড়তে যাইতেছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর পড়া মাত্র আই একটা মাছে গিলছে, মাছের ওই মাছটার আরেকটা মাছ খাইছে। আল্লাহু আকবার। এখন মাছের ভিতরে মাছ, মাছের ভিতরে মাছ, আর ওই মাছের পেটের ভিতরে পয়গম্বর কয়দিন ছিল? 40 দিন। তাকার পরে পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পরা মাত্র দেখা যায় মাছে আর হুঁশ পাইছে না, নিয়া ওই মাছটারে নিয়া একটা পাড়ের মধ্যে নিয়া কিনারার মধ্যে ছাইরা দিছে। ওই মাছটার ভিতরে আরেকটা মাছ আছে, ওই মাছটা দৌড় দিয়া আবার তারে আবার বমি করে ছাড়ছে। ছাড়ার পর দেখা যায় ওই পয়গম্বর একবারে তেতলা বেতলা হয়ে গেছিয়া। এবার যখন আস্তে করিয়া যখন কি হইছে, এই যখন পড়ছে, পড়ার পরে কি করছে, এই পয়গম্বর এই ওইখানের মধ্যে 4 রাকাত নামাজ আদায় করেছিল এবং ওইখানে একটা গাছ উঠেছিল, এই যেটাকে গাছ রৌদ্রের তাপ ছিল, রৌদ্রের তাপ সামালতে পারবে না। আপনারা দেখবেন যদি চেতনামাত্রা হয়ে যায়, রৌদ্রের যদি তাপ লাগে আল্লাহ কয় তোরে আমি ব্যবস্থা করে দিয়েছে, একটা গাছ হইছে, এই গাছটার নাম হইছে লাউ গাছ। লাউ গাছ চিনছেন? লাউ গাছ করতেছে, এজন্য লাউ ফলটা আমার নবীর সুন্নাত, ঠিক কিনা? এবার ওই পয়গম্বরে 4 রাকাত নামাজ আদায় করছে, এটা আমাদের জন্য 4 রাকাত আসরের নামাজ হয়ে গেছে। আমি আর বর্ণনা দিব না। মাগরিবের নামাজ পড়ছিল দাউদ নবী এবং এশার নামাজ পড়েছিল অন্য কোন নবী নয়, রাহমাতুল লিল আলামিন। ফজরের 2 কত হইছে? ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, কত হইলো? কত হইছে? কত কইতার হিসাব হইছে 17টা হাত। কয় হাত আছে মিয়া? নবী রে মেরাজের মধ্যে কয় জায়গা দেখাইছিল? কথা কয় না, 17 জায়গা। এই 17 জায়গা দেখানোর পর কইছিল, বন্ধু আপনি খুশি নি? নবী কইছিল, আল্লাহ গো আমি খুশি না। বলে কেমনে খুশি হইবা? বলে আল্লাহ আমার 17টা জায়গা তুমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছো, আমার উম্মতরে যদি 17টা তুমি জায়গা দেখাইলো আমি খুশি হয়ে যাই। হুজুর কই সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আমি ওয়াদা দিলাম যারা নাকি 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আদায় করবে, ওই বন্ধু আপনাকে 17 জায়গার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলাম, সুন্দর জায়গা দেখাইলাম। আপনার উম্মতটা 17 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে, আমি তারে ওই 17 রাকার জায়গার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে যাব এবং আমার সাথে তোমার কানেকশন হয়ে সরাসরি। আবার যখন মানুষ নামাজের মধ্যে আমার বান্দা যখন দাঁড়াইয়া যাইব তোমার উম্মত, তখন আমি আর তার একেবারে নিকটবর্তী হইয়া যাব। নামাজের দরকার আছে না?
দরকার আসেনি? নামাজ ছাড়া উপায় আসেনি? নামাজি বেনামাজি যারা, তাদের জন্য দুনিয়া থেকে থাকবো চিরস্থায়ী, কেউ মরতেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আপনি মরে যেতে হবে। যদি যেহেতু মরেই যেতে হবে, সুতরাং আপনি ওই কবরের সামানা জোগাড় করে দরকার আসেনি না নাই? বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি, কবরটা কিনো হবে। কি হবে? একদম মানে যখন আপনার কবর দেওয়া হইব, মাটি এমন চাপ পারবে, ডাইন দিকের হাড়গুলি বাম দিকে যাইব, বাম দিকের হাড়গুলি ডাইন দিকে চলে আসবে। এর জন্য 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হবে, কবরের মধ্যে আগুন দেওয়া হবে। কি দেওয়া হবে? অগ্নি দেওয়া হবে, জাহান্নামের অগ্নি, অগ্নির আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হচ্ছে কি জানেননি? 3 নম্বর, 1 নম্বর হয়েছে কবর, 3 নম্বর শাস্তি হচ্ছে একটা সাপ দেওয়া হবে। সাপে দংশন করতে থাকবে। আল্লাহ যেন এই 3টা শাস্তি কমসে কম কবরে, এরপরে তো শাস্তি আছে, আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেয় এবং এই আযাব গজব থেকে যেন আমরা বাঁচতে পারি। চিল্লায়ে বলেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক, জোরে করে আমিন। আমি অনুরোধ করে যাই এটাই, আমার মা বোনরা সহ, আমার যুবক ভাইরা সহ, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী থাকবেন না। আমি হাত করে বলবো, নামাজটা 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন? হাত উঠায় একটু দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। চিল্লায়ে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ আমাদের আরজিকে কবুল করো। আমি মা বোনদেরকে বলবো, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা প্রশিদের মধ্যে চলবেন, স্বামীর খেদমত করবেন, আমার নবীর আদর্শ মেনে চলবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন। আল্লাহ যেন তৌফিক দেয় সবাইকে। চিল্লাইয়া বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদেরকে হয়তো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন এই বলে, এবং আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।